হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর এখন আছি আমি হাওড়া স্টেশনে। আর আজকে যাচ্ছি একটা মিউজিয়াম দেখতে। হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে সেই মিউজিয়ামটাতে। তো চলো বেশি দেরি না করে তোমাদের মিউজিয়াম থেকে ঘুরিয়ে আনি। এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম মিউজিয়ামে, মানে রেল মিউজিয়ামে। তারপরে গেট দিয়ে ঢুকেই সামনেই তোমরা এরকম টিকিট কাউন্টার দেখতে পাবে। টিকিট মূল্য মূলত 30 টাকা নেবে। আর টিকিট কেটে সামনে ডান দিকে একটু গেলেই দেখতে পাবে সুন্দর একটা এরকম ফুলের বাগান রয়েছে। আর বাগান দেখা শেষ করে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম রেলের ইতিহাস জানার জন্য। আর এখানে পুরনো যুগের রেল ব্যবস্থা নিয়ে অনেক কিছু লেখা আছে, যেমন কি কত খ্রিস্টাব্দে স্টিম ইঞ্জিন চালু করেছিল, তখনকার দিনে যে রেলের ইঞ্জিনগুলো থেকে আজকের যে বর্তমান আধুনিক যুগের যে রেলের ইঞ্জিন সেইগুলো কি করে পরিবর্তন হয়েছে এখানে পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে। আর একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে 90-এর দশকের যে বিভিন্ন রেলের ইঞ্জিনগুলো ছিল সেগুলো কীরকম দেখতে ছিল তারই একটা প্রতিচ্ছবি তারা মডেল আকারে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। মানে বিভিন্ন ইঞ্জিনের ছোট ছোট মডেল আকারে তারা এখানে সাজিয়ে রেখেছে। আর এর পাশে আছে এরকম একটা বড় রেলের ইঞ্জিন। আর এখানে মূলত রাখা আছে রেলের বিভিন্ন যন্ত্রপাতিগুলো, যেমন অ্যাক্সেল বক্স, ই ক্লাস, প্লেন বিয়ারিং হুইল, আরও অনেক যন্ত্রপাতি এখানে রাখা আছে। আর এই মিউজিয়ামটা রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এগুলো হচ্ছে তখনকার দিনে ব্যবহার করা বিভিন্ন সিগন্যাল ল্যাম্পের মডেল। আর এগুলো হচ্ছে স্টপ সিগন্যাল ও ইঞ্জিন মডেল। তখনকার দিনে যে টেলিফোনগুলো ইউজ করা হতো রেলের কাজে, সেই টেলিফোনগুলোর বিভিন্ন মডেল এখানে সাজানো রয়েছে। মূলত যারা লোকো পাইলট নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য ঘোরার একটি আদর্শ স্থান হচ্ছে এই রেল মিউজিয়াম। আর এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা জায়গায়। আর এখানে রাখা আছে রেলে কর্মরত মানুষদের বিভিন্ন মডেল, যেমন স্টেশন মাস্টার, কুলি, পোর্টার, প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট, লিভারম্যান। দেখো, এটা আমার ফার্স্ট টাইম মিউজিয়ামে ঘোরা। আর সেই অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা যদি একা টাইম কাটাতে চাও তাহলে এই মিউজিয়ামটা আসতে পারো। আর এখন চলে এলাম এই রেল মিউজিয়ামের একটা ঘরে, যেখানে রাখা ছিল এরকম বড় একটা রেলের মডেল। আর এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশনের একটা মডেল, যেটা দেখতে পুরোপুরি অরিজিনালের মতনই লাগছিল। এই ঘরটার কোণগুলোতে তোমরা এরকম আলমারি দেখতে পাবে, যার মধ্যে রেল ব্যবস্থার বিভিন্ন জিনিসপত্র সাজানো রয়েছে। আর চারিদিকে দেয়ালগুলোতে এরকম বিভিন্ন ধরনের পিকচার লাগানো রয়েছে, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে পুরনো যুগের রেল ব্যবস্থাটা কীরকম ছিল। এবং রেলের সাথে যুক্ত বিভিন্ন মানুষদের পিকচারও এই দেয়ালে দেখো টাঙানো রয়েছে। আর এখানে এলে তোমরা দেখতে পাবে বাষ্পচালিত রেল ইঞ্জিন এবং ডিজেল চালিত যে রেল ইঞ্জিনগুলো আছে সেইগুলো। আর তখনকার দিনে পাকিস্তান থেকে একটা রেল ইঞ্জিন ভারতবর্ষে ঢুকে পড়ে এবং সেটাকে আমাদের ভারতবর্ষের সেনারা আটক করে রাখে। সেই রেল ইঞ্জিনটাকেও তোমরা এখানে দেখতে পাবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর প্রচণ্ড খিদে পাচ্ছিল, সেই জন্য এই মিউজিয়ামেরই যে রেস্টুরেন্ট আছে সেখানে চলে গেলাম। আর এটা হচ্ছে এই মিউজিয়ামের রেস্টুরেন্টটা, পুরো একটা ট্রেনের মধ্যে। আর এটা হচ্ছে মেনু কার্ড। আর মেনু কার্ড দেখেই আমায় চলে আসতে হলো, কারণ রেস্টুরেন্টটা ওপেন হতে এখনো 1.5 ঘন্টা দেরি ছিল। তাই ট্রেনে করে চলে এলাম তারকেশ্বর। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বিরিয়ানি খেতে, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো ফাইনালি বিরিয়ানির দোকানে পৌঁছে গেলাম আর নিয়ে নিলাম এরকম চিকেন বিরিয়ানি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। নেক্সট একটা ভিডিও আসছে আমার, ওটা হচ্ছে একটু স্টোরি টাইপের ভিডিওটা করেছি। এরকম স্টোরি টাইপের ভিডিও মাঝে মাঝে আপলোড করার চেষ্টা করব। আর হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার পথে দেখতে পেলে এরকম তারকেশ্বর বয়েজ স্কুল মাঠে একটা মেলা বসেছে। এটা হচ্ছে জেলা শিল্প মেলা, মানে বিভিন্ন ধরনের শিল্প হাতের কাজগুলো এখানে মেলার মাধ্যমে নিয়ে এসেছে। আর জিনিসগুলো অসাধারণ সুন্দর ছিল, বাট আমাদের বাজেটের বাইরে ছিল বলে একটা জিনিসও কিনতে পারলাম না। এরপরে মেলা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আইসক্রিমের দোকানে আর নিয়ে নিলাম চকলেট আইসক্রিম। আর আইসক্রিমটা খেয়ে আমি প্যাকেটটা বাইরে ফেলে দিয়েছিলাম, কিন্তু দীপ বলল ওকে স্কুলে শিখিয়েছিল যে খাবার পরে প্যাকেটটা বাইরে না ফেলতে ডাস্টবিন ইউজ করতে, তাই আমি ডাস্টবিনে তুলে দিলাম ওর কথা মতো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমার যে নেক্সট ভিডিও আসছে ওটা খুব তাড়াতাড়ি আপলোড করব। আর আজকের ভিডিও এই পর্যন্ত।